নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল বাংলা অনলাইন চ্যানেল। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর রয়েছে। অজুহাত নয়, সম্পূর্ণ ডিএ চাই, একসুর অবসরপ্রাপ্ত থেকে সরকারি কর্মী। বিস্তারিত জানুন। জেলা থেকে শহরতলি সরকারের কাছে অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন বকেয়া থাকায় পকেটে টান পড়েছে তাদের। একই সঙ্গে বকেয়া ডিএর দাবিতে রাজ্য জুড়ে সরকারি কর্মচারীরা দীর্ঘদিন আন্দোলনে সামিল। ডিএ মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যকে 4 সপ্তাহের মধ্যে বকেয়া 25% ডিএ মেটানোর নির্দেশ দেওয়া হয়েছে। এই রায়ের পর কিছুটা স্বস্তি সরকারি কর্মচারী থেকে অবসরপ্রাপ্তদের মধ্যে। কিন্তু পেনশনভোগী অবসরপ্রাপ্ত এক প্রধান শিক্ষক বলেন, 2014 সালে স্কুল থেকে অবসর নেওয়ার পর ভরসা পেনশনের টাকা, কিন্তু ওষুধের দাম যেভাবে লাফিয়ে বাড়ছে তাতে বকেয়া পেনশনের টাকা না পেলে সমস্যা বাড়ছে। তবে বাকি থাকা বকেয়া মর্গ ভাতার জন্য লড়াই চলছে বলে জানিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। জানান, শুধু ডিএ মঞ্চের দাবিতে এই মঞ্চ তৈরি হয়নি, অনেক বেশি দায়বদ্ধ সরকারি দপ্তরগুলিতেও যে বাকি শূন্যপদ পড়ে রয়েছে সেই পদে স্বচ্ছ পূরণের জন্য। একই সঙ্গে অনেক বেশি দায়বদ্ধ অস্থায়ী পদে যারা রয়েছে তাদের সঠিক দাবি পাইয়ে দেওয়ার জন্য। এই বিষয়ে রাজ্যের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে সরকারি কর্মচারী জানিয়েছেন, আর্থিক পরিস্থিতিকে অজুহাত হিসাবে খাড়া করা যাবে না। মেলায় খেলায় কোটি কোটি টাকা খরচ করতে পারছে, ন্যায্য টাকা দেওয়ার বললেই টাকা নেই বলে দেবে, এ কেমন কথা? তো আপনারা বুঝতেই পারছেন, অজুহাত নয়, সম্পূর্ণ ডিএ চাই একসুরে অবসরপ্রাপ্ত থেকে সরকারি কর্মীরা। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী কী আপডেট আসছে অবশ্যই আপনাদের জানাবো। ধন্যবাদ।